এবং তার যে এটা একটা দায়িত্ব, এটা উনি মনে করে কিনা আমি জানি না। যার জন্য আপনি দেখবেন তাদের মূল দায়িত্ব হলো আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য কি কি করা উচিত সেই কাজটি করা। কিন্তু সেগুলি বাদ দিয়ে তারা দেখবেন যে এমন কিছু প্রসঙ্গ উত্থাপন করছে যেগুলি বাংলাদেশের জন্য, এখন বাংলাদেশের মানুষের এই যে আন্দোলনটা হয়েছে আপনি জানেন, আন্দোলনের মূল বিষয়টা ছিল কর্মসংস্থান অর্থাৎ বৈষম্য। ছাত্ররা চাকরি পাচ্ছে না, এর জন্য তারা এই আন্দোলনটা শুরু করেছিল। অথচ ১০ মাসে আপনাকে আমি এখানে ডাটা দিয়ে আমি দেখিয়ে দিতে পারি যে এই ১০ মাসে কর্মসংস্থান তো আমরা সৃষ্টি করতেই পারি নাই। দারিদ্র হার আপনি দেখেন ২০২৪-এ ছিল ২০%, এখন সেখান থেকে প্রায় ২৫%-এ নেমে এসেছে এবং এই অবস্থা যদি অব্যাহত থাকে আগামী নির্বাচন পর্যন্ত এটা প্রায় ২৬%-এ চলে যাবে। তো সুতরাং যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রত্যাশা করছিলাম সেই দিকে কিন্তু আমরা যেতে পারছি না, বরং নানা ক্ষেত্রে আমরা ব্যর্থ হচ্ছি। এবং এই ব্যর্থতা আগামী দিনে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তাদের জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হিসাবে দেখা দেবে। আমি গত পরশুদিন আমি দেখছিলাম একটা প্রতিবেদন যে আপনি জানেন ২০০০ এই যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অন্যতম একটি খাত হলো আমাদের পোশাক শিল্প। পোশাক শিল্প আমাদের প্রায় জাতীয় ইনকামের ১০০ টাকা যদি আমরা ইনকাম করি সেখানে প্রায় ৮৪% টাকা আমরা কিন্তু পোশাক শিল্প থেকে পাই। অথচ গত এই ১০ মাসে প্রায় আমাদের ৫৯টি বড় বড় গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। এবং এই অবস্থা যদি অব্যাহত থাকে ২০২৫-এর শেষ নাগাদ এই সংখ্যা প্রায় ১১৭-তে গিয়ে দাঁড়াবে। এখন হয়তো বলতে পারেন যে কেন এটা হচ্ছে? এটা কেন হচ্ছে, একদিকে এই পোশাক শিল্প উৎপাদন করার জন্য যে ধরনের ব্যাংক থেকে প্রণোদনা দরকার অথবা ঋণ দরকার সেটা কিন্তু ব্যাংকগুলি দিতে পারছে না। কারণ ব্যাপক তারল্য সংকট। অন্যদিকে বায়ারদের মধ্যে আস্থা নাই। কারণ বাংলাদেশে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট তারা অর্ডার দিয়েছে, অর্ডারটা রিটার্ন পাবে কিনা সেক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি আছে। তৃতীয় যে জিনিসটা আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে একটা অনির্বাচিত সরকারের মাধ্যমে তারা বাংলাদেশে ইনভেস্ট করবেন, একটা নির্বাচিত সরকার দরকার। সুতরাং আগামী দিনে আপনি আমাদের অর্থনীতি বলেন, আমাদের সমাজনীতি বলেন, আমাদের সামাজিক অস্থিরতা এবং মানুষের মধ্যে যে একটা অস্বস্তি, এইটা কি পর্যায়ে ধারণ মানে যেতে পারে এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি। যার কারণে আমরা দেখবেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি এই অবস্থা উত্তরণের জন্য দ্রুত একটি নির্বাচন দরকার। কারণ জনগণকে বুঝাতে হবে যে জনগণের যে ম্যান্ডেটের মাধ্যমে যে দলটি রাষ্ট্র পরিচালনা করবে সেটা তাদের একটা অংশীদারত্ব আছে। তারা এর একটা পার্ট। কিন্তু এখন এই ডক্টর ইউনূসের সরকারকে তারা কিন্তু তাদের পার্ট মনে করছে না। যার কারণে দেখবেন এই ১০ মাসে কিন্তু নানা ক্ষেত্র থেকে আন্দোলনের ব্যাপক একটা চাপ কিন্তু এই সরকার মোকাবেলা করতে হচ্ছে। কারণ সবাই মনে করছে এটা আমার সরকার না। এটাকে আমি প্রেশার দিলেই আমি মানে আমার অধিকারটা আমি প্রতিষ্ঠা করতে পারব।